কয়েকদিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের আশেপাশের যেই খাল বিল আছে সেখানে জলবদ্ধতার কারণে অনেক মাছ ধরা পড়তেছে। সো আমি কি করলাম, বৃষ্টি থামার পরে আমি আমার বাসা থেকে বেরিয়ে পড়লাম আশেপাশের বিলে যাওয়ার জন্য। সো এই বিলটা আমি এসেছি মূলত আমার বাসা থেকে প্রায় 7-8 কিলো দূরে। সো এখানে দেখুন কি সুন্দর পরিবেশে মানুষ মাছ ধরতেছে। আর আমি পার্সোনালি মাছ ধরা খুব পছন্দ করি, নিজেও মাছ ধরতে খুব পছন্দ করি। আর মাছ যারা ধরে তাদের ধরা দেখতেও আমার খুব ভালো লাগে। আর এই পরিবেশটা আমার কাছে খুবই প্রিয়, কারণ এখানে আমরা প্রায় ঘুরতে আসি। আমরা প্রচণ্ড গরমে, যখন প্রচুর পরিমাণ গরম পড়ে তখন বন্ধুরা মিলে এই জায়গাটায় প্রায় আসি। দেখুন এই ছেলেটা একটা কি সুন্দর মাছ ধরেছে, সে খুব খুশি এই মাছটা পেয়ে। আমিও খুশি কারণ সে মাছ ধরতে পেরেছে। অনেকে আসে দূর দূরান্ত থেকে মাছ ধরতে, এরা কিন্তু আশেপাশের লোকজন যারা এসেছে অনেক দূর থেকেও বলা যায় এসেছে অনেকেই। সো এই পরিবেশটা কিন্তু একেবারে নিলিবিলি আর খুবই সুন্দর। দেখুন আশেপাশে কেউ নেই তেমন একটা। আর প্রচণ্ড পরিমাণ যখন বৃষ্টি হয় আরও, তখন এই রাস্তাটা টোটালি একেবারে ভেসে যায় কিন্তু। আর আশেপাশে দেখুন কি সুন্দর পরিবেশ, একেবারে নিলিবিলি, একেবারে পানিতে ভরপুর। যাই হোক, এখানে মানুষ অনেকে মনে করতে পারে এটা পুকুর, কিন্তু এটা পুকুর না, এখানে কিন্তু ধান চাষ হয়। এগুলো সব ডুবে গেছে পানিতে। আর এখানেই মানুষ বসে মাছ ধরার জন্য। আমিও এসেছি সেই লোভে যে কারা কত কত মাছ ধরে সেটা দেখার জন্য। সামনে দেখা যাচ্ছে কিছু ইয়াং ছেলেবেলে মাছ ধরতে বসেছে, সেখানেই যাই। দেখুন কি সুন্দরভাবে বসে তারা মাছ ধরতেছে, আমার খুব ভালো লাগে। আমিও যদি এদের মতো মাছ ধরতে পারতাম আমার খুব ভালো লাগতো। এদের সাথে যদি দলবদ্ধভাবে মাছ ধরতে পারতাম আমার খুবই ভালো লাগতো। সো তারা কিন্তু খুব এনজয় করতেছে, এই মুহূর্তগুলো কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। সো আরেকজন দেখুন, ওই যে এক কাকা, সে জাল নিয়ে একাই মাছ ধরতেছে এই প্রচণ্ড রোদে। হ্যাঁ, সে কিন্তু মানে এ এলাকারই বোঝা যাচ্ছে। সে জাল নিয়ে চেষ্টা করতেছে মাছ ধরার জন্য। সো আমরা তার কাছে যাচ্ছি। সো আমি চাচাকে জিজ্ঞাসা করলাম মাছ কি উঠতেছে কিনা। চাচা বলল না, ছোট ছোট মাছ, এখনো বড় হয়নি। সো কাকা বলল মাছ উঠুক অথবা না উঠুক, আমি সন্ধ্যা পর্যন্তই চেষ্টা করে যাব। আর একেই বলে ধৈর্য। আপনারা যারা কাজ করতেছেন, যদি আপনাদের প্রচণ্ড পরিমাণ ধৈর্য থাকে সেক্ষেত্রে সব কাজেই কিন্তু সফলতা পাবেন। সো ধৈর্য সহকারে কাজ করুন আর সফলতা অর্জন করুন।